প্রিয় উপস্থিতি, আমরা তাফসীর শুনতেছিলাম পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে। আমাদের গত তাফসীর পর্যন্ত এই সূরার 286টি আয়াতের মধ্যে 277 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তরজমা করে তাফসীর করা হয়েছে। আজকে আপনাদের সামনে এই সূরার 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। শুরুতে আমরা এই 4টি আয়াতের তরজমা শুনে নেই, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত। আজকের তেলাওয়াতকৃত আয়াত 278, 279, 280, 281 এই 4টি আয়াতে কারিমা। এর মধ্যে 278 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলে না, কাকে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এবং তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের যেই অবশিষ্ট সুদগুলো রয়েছে এগুলো সব ছেড়ে দাও। এরপরে 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদের ব্যাপারে স্পষ্ট নিদর্শন, স্পষ্ট আয়াত আসার পরে যদি তোমরা এই সুদ থেকে নিবৃত না হও, বিরত না থাকো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তার সাথে জিহাদের ঘোষণা দিচ্ছেন। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তবে যদি তোমাদের মধ্য থেকে কেউ তওবা করে নেয়, তাহলে তার সম্পদ থেকে মূল যে সম্পদ আছে, সুদ বাদ দিয়ে তার যে মূলধন আছে, মূলধন তারই থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা নিজেরা কাহারো উপরে জুলুম করিও না এবং তোমাদের কেউ জুলুম করবে না, তোমরাও জুলুমের শিকার হইও না। এরপরে 280 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ, তবে কেউ যদি অপারগ হয়ে যায়, ঋণ আদায় করতে যদি কেউ অপারগ হয়ে যায়, তাহলে ফানাযিরাতুন ইলা মাইসারা, নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত তাকে অবকাশ দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি এই ঋণটাকে সদকা করে দাও, এটা তোমাদের জন্য আরো উত্তম হবে, এ বিষয়ে যদি তোমরা জানতে। এরপরে 281 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিবসে তোমরা সকলেই ফিরে যাবে আল্লাহর কাছে। আমরা সবাই ফিরে যাব কার কাছে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপরে তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন,
এবং কাহারও উপরে জুলুম করা হবে, কর্মফল দেওয়ার ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। কেন? ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার উপরে জালেম কথা বলে না। আল্লাহ কি আমাদের উপরে জুলুম করে না? আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। মোবাইল কেনার পরে দেখবেন মোবাইলের সাথে ক্যাটালগ দেয়। বিভিন্ন জিনিস কেনার পরে ওই জিনিসের সাথে ওই জিনিসটা কিভাবে পরিচালিত করতে হবে, ওই জিনিসটা কিভাবে চালাইতে হবে, এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে না? যেটাকে বোঝানোর জন্য মোবাইলের কথাটা বললাম, ক্যামেরার কথা বললাম, যে মোবাইল কেনার পরে মোবাইলে কিভাবে চালাইতে হবে, এটার মধ্যে ব্যাটারির পাওয়ার কতটুকু আছে, এটার মধ্যে ক্যামেরার লেন্স কতটুকু আছে, মেমোরির ধারণ ক্ষমতা কতটুকু আছে, র্যাম কতটুকু আছে, রোম কতটুকু আছে, সব কিছু ওই ক্যাটালগের মধ্যে ছবি আকারে দেওয়া আছে না? কাগজ, প্যাকেটের সাথে একটা কাগজ দেয় না, কাগজের মধ্যে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসের মধ্যে সবচেয়ে দামি হিসাবে, সবচেয়ে উত্তম হিসাবে মানুষ বানাইছেন। আমাদেরকে বানাইছেন কে? একটা কথা বলেন, আমাদেরকে বানাইছেন কে? তো আমাদেরকে বানানোর পরে আমাদের পরিচালন পদ্ধতি কেমন হবে, আমাদের দৈনন্দিন জীবন আচার কেমন হবে, আমাদের চালচলন কেমন হবে, এই ব্যাপারেও একটা ক্যাটালগ আছে। এটার নাম হলো কোরআন। এটার নাম হলো কি? বুঝাইতে পারি না আপনাদেরকে। এটার নাম কি? মোবাইলের যদি ক্যাটালগ থাকতে পারে, মানুষের ক্যাটালগ আছে না? এটার নাম কি? এই কোরআন। এই কোরআনের মধ্যে সব দিক নির্দেশনা দেওয়া আছে যে আমাকে কিভাবে চলতে হবে, আমার লেনদেন, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক কেমন হবে, সব এই কোরআনে আছে না নাই? তো এই বিষয়ে আলোচনা চলতেছে আজকে কয়েক সপ্তাহ যাবত, যেটা রমজানের আগে শুরু হয়েছে, সুদের উপরে। কিসের উপরে? কথা বলে না, কিসের উপরে? সুদ। আমাদের দেশে আছে না নাই? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে। তাঁতিবাজারে আছে বন্ধক, কি নাম আছে? কিছু কিছু এলাকায় আছে পত্তন, কথা বলে না, আছে না নাম? আবার শুদ্ধ বাংলা হইল সুদ। শুদ্ধ বাংলা জানেন না আপনারা? মনে হয় কি লেগে আইছেন আল্লাহ জানে। আপনারা আওয়াজ টাওয়াজ দিয়ে সুদের আলোচনা চলতেছে। কিসের আলোচনা? মানুষ দৈনন্দিন জীবনে চলাফেরা করবে, বেচা কিনা করবে, লেনদেন করবে, এজন্য অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? কারেন্সি, টাকার প্রয়োজন। এই টাকাটা কিভাবে লেনদেন করতে হয়, এই লেনদেন করতে গিয়ে মানুষ অসৎ উপায় অবলম্বন করে, সেটার নাম হলো সুদ। সেটার নাম হলো সুদ। আর এই সুদকে কোরআনে আল্লাহ তাআলা মানব জাতির জন্য হারাম ঘোষণা করেছেন। সুদকে মানব জাতির জন্য কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। এখন কেউ যদি এই হারামকে অস্বীকার করে, হারাম খায়, হারাম গ্রহণ করে, হারামের সাথে তার সম্পৃক্ততা তৈরি হয়, আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি এই সুদ থেকে বিরত না হয় তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কি ঘোষণা করা হইতেছে? পারবেন তো আল্লাহর সাথে? কথা বলে না। বিভিন্ন দেশ আমাদের দেশ দখল করবে, হুমকি ধমকি দিলে তো আমরা এমনি খবর হয়ে যায়। এরপরে যদি আল্লাহ তাআলা বলেন যে যারা সুদ খায় এদের সাথে আল্লাহ যুদ্ধ করবে, তাইলে কি এটা সম্ভব? কথা বলে না, সম্ভব? সম্ভব না। অতএব আমাদেরকে সুদের থেকে বিরত থাকতে হবে। কিসের থেকে বিরত থাকতে হবে? সুদের থেকে। সরকার উনি আমাদেরকে টাকা পয়সা দেয় না, বরঞ্চ আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। কথা বলে না। সরকার আমাদেরকে বেতন দেয়, আমাদের ঘরে খাবার পৌঁছায়া দেয় না, আমাদের অর্জনকৃত কামাইকৃত টাকার একটা পার্সেন্ট, একটা অংশ, একটা অঙ্ক আমরা সরকারকে ট্যাক্স হিসাবে দিই। কি দেই না আমরা? এরপরেও
আমাদের কোনো কাজ যদি সরকার বিরোধী হয়, দেশ বিরোধী হয়, রাষ্ট্র বিরোধী হয়, তাহলে সরকারি প্রশাসন যেটা আছে, পুলিশ প্রশাসন, আইন প্রশাসন যেটা আছে, এটা আমাদের উপরে আইন প্রয়োগ করে কি করে না? মাঝে মাঝে আমাদেরকে ধৈর্যও নেওয়া যায়, জেলখানার মধ্যেও নেয়, রিমান্ডেও দেয়, আবার এক সময় ছিল আয়নাঘরেও রাখতো। কথা বলে না, রাখতো না আমাদেরকে? তাইলে সরকার যে আমাদেরকে কিছু দেয় না, বরং আমরা সরকারকে দেই, সেখানে আমরা দুই একটা উল্টা পাল্টা করার পরে যদি আমাদের উপরে এরকম আইন চলে আসে, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আমাদেরকে খাবার দেন, যেই আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন, রাতের ঘুম সুন্দর হওয়ার জন্য অন্ধকারের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ বলতেছেন সুদ খাওয়া যাবে না। এখন কেউ যদি সুদ খায়, আল্লাহ ব্যবস্থা নিবে কি নিবে না? কথা বলে না, আল্লাহ ব্যবস্থা নিবে না? তখন নিবে। তো আল্লাহ যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আল্লাহর সাথে পারার ক্ষমতা তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা যদি বিশ্বাসী হও, ঈমানদার হও, মুমিন হও, মুসলমান হও, তোমাদের কাজ হবে এই ইসলাম আসার আগে যেরকম তোমরা সুদের সাথে সম্পৃক্ত ছিলে, সুদের লেনদেনের মধ্যে তোমাদের কাজ কারবার পরিচালিত হইতো, ওই সুদগুলো তোমরা এখন ছেড়ে দিবে। সুদগুলো এখন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এই আয়াত তো আজকে নাজিল হয় নাই, নাজিল হয়েছে প্রায় 1450 বছর আগে। কত বছর আগে? এরপরে তো আর নতুন করে বলার দরকার নাই। ওই 1450 বছর আগে থেকে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এখন কেউ যদি বন্ধক রাখে, কেউ যদি পত্তন রাখে, কেউ যদি পোষানি রাখে, এটা হালাল হবে না হারাম হবে? এটার ক্ষতি যে দিবে সেও ভুগবে, যে নিবে সেও, কথা বলে, যে নিবে সেও ভুগবে। মনে করেন একজনের সুদের টাকা নিয়ে একটা বাড়ি বানাইছে। সুদের টাকা নিয়ে কি বানাইছে? বাড়ি বানাইছে। বাড়িতে রুম আছে 4টা। রুম আছে কয়টা? 4টা রুম আছে না? এখন যে সুদ নিছে সে কি ওই রুমের মধ্যে যে 4টা রুম আছে বাড়ির মধ্যে, 4 রুমেই সে ব্যবহার করে না? একটা রুম সে ব্যবহার করে? আরো 3টা রুম আছে না? এক রুমে হয়তো তার মা থাকে, এক রুমে হয়তো তার সন্তান থাকে, আরেক রুমে হয়তো তার ভাই থাকে বা বোন থাকে, যে কেউ একজনই থাকে। কিন্তু সুদ সে একা খাইলো, সে কি একা নিল? নেওয়ার পরে সে যে এই সুদগুলো তাদের মধ্যে ব্যবহার করলো, এই ব্যবহার করার কারণে যদিও একচেটিয়া ভাবে সে এটা নিল, কিন্তু ওই সুদের সাথে এরাও সম্পৃক্ত রয়ে গেল। ঘরের মধ্যে থাকলে যেমন এই বাড়িতেই থাকা হইতেছে, অনুরূপ ভাবে সুদ নেওয়ার পরে এরা যখন এটা ভক্ষণ করলো, এরা সবাই এটা কি করলো? ভক্ষণ করলো। এরপরে কিয়ামতের মাঠে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই হলে জিম্মাদার, আর তোমাদের প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। মা জিজ্ঞাসা করবে সন্তানকে যে তুমি যে ঘরে সংসারের জন্য খরচ করো বাবা, এই টাকাটা কোত্থেকে আসে? মা এটা জিজ্ঞাসা করবে সন্তানকে। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করবে, আপনি যে সংসারের জন্য টাকা পয়সা খরচ করেন, এই টাকা কোত্থেকে আনেন? সন্তান তার বাবাকে প্রশ্ন করবে, আপনি সংসারের জন্য টাকা খরচ করেন, কোন পথে আপনি এই উপার্জন করে আমাদের জন্য ব্যয় করতেছেন? যদি না করে তাহলে জিম্মাদারি আদায় হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সুদ এটা মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 পয়সা সুদ খায়, কয় পয়সা? এটা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম। আমাদের বাংলাদেশের 1 টাকা হইতে কত পয়সা লাগে জানেন না আপনারা? এগুলো কত পয়সা লাগে?
এদিকে আমার দিকে তাকান আপনারা, আসবে যেটা আসার ওটা আসবে। 1 টাকা হইতে কয় পয়সা লাগে? 100 পয়সা। এখন 1 টাকারে 100 ভাগ করলে কয় ভাগ করলে? কথা বল না, কয় ভাগ? 100 ভাগ করার পরে ওই 1 পয়সা যদি কেউ সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তি তার আপন মায়ের সাথে, যেই মা তাকে জন্ম দিয়েছে, তার সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে তার চাইতেও বেশি অপরাধ হবে 1 পয়সা সুদ খাওয়ার কারণে। তাহলে এখন বুঝেন, যারা 1000 টাকা, 2000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা সুদ খাইতেছে, তাদের অবস্থাটা কেমন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামের মধ্যে সুদের প্রচলন ছিল। এই সুদের প্রচলন বন্ধ করার ব্যাপারে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। আয়াতে কারিমা আসার পরে কোন সাহাবী কোন ব্যক্তির কাছে সুদ পাইতেন, এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তোমাদের কাজ হবে এই আয়াতে কারিমা আসার পরে অবশিষ্ট যে সুদগুলো আছে এই সুদগুলো তোমাদের ছেড়ে দিতে হবে, আর 1 পয়সাও সুদ নেওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে তোমাদের মধ্যে কেউ যদি সুদ থেকে বিরত না হয়, সুদ যদি সে নেওয়া দেওয়ার মধ্যেই থাকে, সুদের কারবারের মধ্যে লিপ্ত থাকে, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল তার সাথে যুদ্ধ ঘোষণা করতেছে। আল্লাহ এবং তার রাসূল তার সাথে কি করতেছে? যুদ্ধ ঘোষণা করতেছে। মুফাসসির ইকরাম বলেন, আল্লাহর যুদ্ধ হলো আল্লাহ তাআলা তার ওই সুদখোর বান্দাকে জাহান্নামের মধ্যে দিবেন। কোথায় দিবেন? কোথায় দিবে? জাহান্নামে দিবে। আর আল্লাহর রাসূলের যুদ্ধ হলো আল্লাহর রাসূল তার বিরুদ্ধে তরবারি পরিচালনা করবেন। আল্লাহর রাসূল এখন নাই। যদি পৃথিবীর কোথাও যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, যদি মুসলিম শাসক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ফয়সালা হলো যে ওই শাসক ওই সুদখোর বান্দার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন পরিচালনা করবে। প্রয়োজনে সুদখোরকে সুদ থেকে নিবৃত করার জন্য, বাধা প্রদানের জন্য তাকে জেলখানায়ও আবদ্ধ করবে। এরপরেও সুদে লিপ্ত হতে দেওয়া যাবে। কিন্তু এখন তো রাষ্ট্রযন্ত্র সহ, ব্যাংক ব্যালেন্স সহ যা কিছু আছে, এলসি থেকে শুরু করে নেওয়া, এক্সপোর্ট ইম্পোর্টের যত ব্যবসা আছে, সব কিছুর সাথে সুদের সম্পৃক্ততা আছে না নাই? একটা চকলেটও যদি আমরা খাই, খুঁজলে দেখা যাবে ওখানেও সুদের সুদের লেনদেন ওখানেও আছে না নাই? আছে। এটা হচ্ছে মানব রচিত আইনে, এই আমাদের অর্থ ব্যবস্থা চলার কারণে, মানব রচিত আইনের কারণে, অর্থ ব্যবস্থা চলার কারণে সকলেই কিসের সাথে সম্পৃক্ত? সুদের সাথে সম্পৃক্ত। যদি ইসলামী শরিয়া অনুযায়ী সবাই চলতো, ইসলামী শরিয়া অনুযায়ী যদি আইন চলতো, ইসলামী শরিয়া অনুযায়ী যদি অর্থ ব্যবস্থা, অর্থ মন্ত্রণালয় এবং যতগুলো ব্যাংক আছে এগুলো যদি পরিচালিত হতো, তাহলে সুদের কোনো কারবার সেখানে থাকতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আফসোস আসতে পারে, এতগুলা টাকা খাটাইলাম, 1 লাখ টাকা খাটাইলে 10,000 টাকা আসতো, এখন আমার তো টাকাই পাইতেছি না, সুদ বন্ধ হয়ে গেছে না? তা আল্লাহ বলেন, না, তওবা যদি তুমি করো, তাহলে তুমি যে 1 লাখ টাকা সুদে খাটাইছিলা, সুদ বাদ দিয়া তোমার যে মূল টাকাটা আছে 1 লাখ টাকা, ওই টাকাটা তুমি পেয়ে যাবে। দেনাদার যে আছে, যে তোমার কাছ থেকে টাকাটা সুদে নিয়েছে, ওই ব্যক্তি সুদ বাদ দিয়ে মূল টাকাটা তোমাকে দিতে বাধ্য থাকবে। মূল টাকাটা তুমি নিয়ে যাবে, সুদ নেওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তুমি কাহারও উপরে জুলুম করিও না, তোমাকেও জুলুম করা হবে। সুদ হলো জুলুম। সুদ হলো কি? একজনকে আপনি 1 লক্ষ টাকা ঋণ দিলেন,
1 লক্ষ টাকা ঋণ দেওয়ার পরে এখন সে এক সময় আপনাকে 5 মাস পরে 1 লাখ টাকা ফেরত দিবে, আবার প্রতি মাসে আপনাকে 1 লাখ টাকার বিপরীতে আবার 5,000 বা 10,000 করে সুদ দিল, তাইলে 5 মাসে 5,000 হলে 25,000, 10,000 হলে 50,000, আবার 5 মাস পরে মূল টাকা 1 লাখ টাকা ফেরত দিল। এই যে মাঝখান দিয়ে 25,000 বা 50,000 অতিরিক্ত যেই টাকাটা দিল, এটাই হলো জুলুম। এটা হলো জুলুম। আর কেউ যদি এটা করে সুদখোর, আল্লাহ বলেন ওয়ালা তুজলামুন, যদি সে এরকম জুলুম করে তাকেও জুলুম করা হবে। আর যদি ঋণ দিয়া কেউ এরকম সুদ টাকা না নেয়, জুলুম না করে, তাকেও কোনো প্রকার জুলুম করা হবে। সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে টাকা ঋণ দেয়, আছে না? আবার অনেকে আছে টাকা ঋণ দেয় না, সুদের চাইলে টাকা দেয়, এমনি দেয় না, স্বাভাবিক ঋণ দেয় না, কিন্তু যদি সুদে চায় তাহলে দেয় কি দেয় না? দেয়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সামনের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি নাকি কোনো ঋণ গ্রহীতা ব্যক্তি সে যদি ঋণ আদায় করতে অপারগ হয়ে যায়, কোনো কারণবশত তার ইনকাম সোর্স কমে যায়, টাকাটা যে উদ্দেশ্যে নিছে, অনেক সময় এমন হয় ঋণ গ্রহীতা সে মনে মনে চিন্তা করে নিল, কিছু তো আছে বাটপার নিয়ে আবার চিন্তায় আছে মনে মনে, ঋণ নিলাম আর জীবনে দিব না। আছে না এরকম কথা বলে? আছে না এরকম কিছু মানুষ? আছে। এমনই এক লোক মনে করেন একবার 50,000 টাকা ঋণ দিয়েছে। ঋণ নেওয়ার পরে এখন ওই ব্যক্তিকে যে তাকে ঋণ দিছে, সময় যখন হয়েছে তার কাছে ঋণ চাইতেছে, এভাবে 1 মাস 2 মাস 3 মাস কয়েক মাস হয়ে গেছে, সে তার টাকার পরিশোধ করে না। এখন ঋণদাতা যে আছে সে ঋণ গ্রহীতাকে একদিন হাতে নাতে ধরছে, ধইরা বলতেছে, শোন, তোকে যেই টাকা ঋণ দিয়েছি কিয়ামতের পরে হইলেও আমার এই ঋণের টাকা পরিশোধ করা লাগবে। কথা বলছে কি? কিয়ামতের পরে হইলেও কি আমার টাকা দেওয়া লাগবে। ওই বেচারা বলতেছে, আলহামদুলিল্লাহ দোস্ত, আমারে যে এত লম্বা সময় তুমি দিছ, এত লম্বা সময় তো আর কেউ দেয় না, আমারে মায়া করে আরো 10,000 টাকা ঋণ দাও, কিয়ামতের পরে দিব। কথা বুঝেন নাই? দুনিয়াতে থাকতে আর দেওয়া লাগবে না। তো এটাই এখানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইন কানা যু উসরাতিন, যদি কেউ ঋণ নেওয়ার পরে যদি দেউলিয়া হয়ে যায়, অনেকে আছে যেই উদ্দেশ্যে টাকাটা নিছিল, নেওয়ার পরে দেখা যায় উদ্দেশ্য তো বাস্তবায়ন হয় নাই, বরঞ্চ টাকাটাও শেষ হয়ে গেছে। হয় না এরকম? টাকাটাও শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, ফানাজিরাতুন ইলা মাইসারা, এই ঋণ পরিশোধের জন্য তাকে নির্দিষ্ট একটা সময় দিবে, নির্দিষ্ট একটা সময় তাকে দিবে। তো নির্দিষ্ট সময় দিবে। আবার আল্লাহ এটাও বলতেছেন, ওয়া আন তাসাদ্দাকু, যারা ঋণ নিছে এদের মধ্যে যদি কেউ এরকম হয় যে সে দেউলিয়া হয়ে গেছে, অর্থ ঋণ নেওয়ার পরে এখন আর তার সেটা আদায় করার মতো সামর্থ্য না থাকে, এমন অবস্থায় যদি তুমি বা তোমরা ওই টাকাটা যদি তাকে সদকা করে দাও, ঠিক আছে, দেওয়া লাগবে না, আমার সামর্থ্য আছে, আমি চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিছে, তোমাকে এটা সদকা করে দিলাম, তুমি পারলে দিও, না পারলে আর দেওয়ার দরকার নাই, এমন যদি বলে, আল্লাহ বলেন খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানো। এমন হয় অনেক সময় দেখা যায় একজন লোক ঋণ নিছে, ঋণ গ্রহীতা যার কাছ থেকে সে ঋণ নিছে, সে প্রায় সময় তাকে ঋণ আদায়ের জন্য তাগাদা দেয় যে আমার টাকাটা আমাকে ফেরত দাও, আমার টাকাটা আমাকে ফেরত দাও। দেখা যায় যে ওই ব্যক্তি যে ঋণ নিছে সেই টাকাটা দিতে পারে না, এক সময় হয় বাধ্য হয়, না হয় বিরক্ত হয়, না হয় স্বেচ্ছায় ঋণদাতা বলে যে ঠিক আছে আর দেওয়া লাগবে না, যা তোরে মাফ করে দিলাম, বলে না এরকম কথা? বুঝছেন? এই কথাটাই আল্লাহ এখানে বলতেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নাকি ঋণ দেয় এদের ব্যাপারে বলতেছেন, যারা নাকি কি দেয়, কথা বলে না, যারা কি দেয়, ঋণ দেয়, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, উদাহরণস্বরূপ 1 লাখ টাকা ঋণ দিছে, কত টাকা? 1 লক্ষ টাকা ঋণ দিছে। ঋণ দেওয়ার পরে ওই ব্যক্তি নির্দিষ্ট একটা সময় দিছে যে আমি 6 মাস পরে আপনাকে এই টাকাটা দিয়ে দিব, অথবা আমার সামর্থ্য যখন হবে তখন আপনাকে দিয়ে দিব। আর ওই ঋণদাতা ব্যক্তি সেও বলে দিছে ঠিক আছে, যখন পারবে
তখনই তুমি দিও। এই কথা বলে যখন সে ঋণটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ঋণ গ্রহীতা ব্যক্তি যতদিন পর্যন্ত এই ঋণটা পরিশোধ না করবে, ঋণদাতাকে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করবেন। প্রতিদিন 1 লাখ টাকা কেউ ঋণ নিল, এখন 1 লাখ টাকা সে মনে করেন 1 বছর আদায় করতে পারে নাই, আপনি প্রতিদিন 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পাবেন, আপনার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় আছেন। মসজিদের মধ্যে কোন অবস্থায় আছেন? ইতিকাফের মধ্যে আছেন। এমন অবস্থায় এক ব্যক্তি আসলো যে ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণী হয়ে গেছে। ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তার ঋণের ব্যাপারে অভিযোগ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। তো সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর চাচাতো ভাই, আপনি এটা কি করতেছেন? আপনি তো ইতিকাফের মধ্যে আছেন, আপনি কেন এখান থেকে বের হয়ে যাইতেছেন? তখন উনি আল্লাহ রাসূলের কবরের দিকে ইশারা করে বললেন যে আমি এই কবরওয়ালার কাছ থেকে শুনেছি, যদি নাকি কোন মুসলমান তার অপর কোন মুসলমান ভাইয়ের একটা হাজত পূরণ করে, আল্লাহ তাআলা যে ব্যক্তি তার হাজতটা পূরণ করে দিয়েছে ওই ব্যক্তির 10টা হাজত পূরণ করে দিবে। তা আমি তো সামান্য ঋণ দিয়ে তাকে উপকার করতে চাইতেছি, আল্লাহ তো আমার 10টা হাজত পূরণ করবে। কয়টা হাজত? কথা বলে, কয়টা হাজত পূরণ করবে? 10টা হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ঋণ দেওয়ার ব্যাপার আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি নাকি কেউ তোমাদের মধ্য থেকে ঋণ দেওয়ার পরে ঋণ গ্রহীতা ব্যক্তি যদি অপারগ হয়ে যায়, ঋণ আদায় করতে না পারে, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাকে নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবকাশ দাও। ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে তোমাদের ওই ঋণের টাকাটা সদকা করে দিলে এটা হবে তোমাদের জন্য আরো উত্তম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 281 নম্বর আয়াতের মধ্যে পুরা বিষয়টার সারসংক্ষেপ এভাবে আনতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেদিন তোমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, ওই দিন মহান রব্বুল আলামিন তোমাদের কামাইকৃত প্রতিটা বিষয়ের পরিপূর্ণ প্রতিদান দিবেন। ওয়া হুম লা ইউজলামুন, এবং তাদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুত, মৃত্যু এমন এক পেয়ালা যেই পেয়ালার পানি সকলকেই পান করতে, কবর এমন এক ঘর যেই ঘরের মধ্যে সকলকেই যেতে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দাকেই তার আমলের প্রতিদান দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে নাকি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বিপরীত দুনিয়ার যত চাকচিক্য বিষয় রয়েছে, দুনিয়ার যা কিছু রয়েছে সব হলো মানুষের জন্য ধোঁকা, সব মানুষের জন্য ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আল্লাহর রাসূলের ইন্তেকালের তাফসীরের কিতাবের মধ্যে আছে 9 দিন, কোন জায়গার মধ্যে আছে 11 দিন, কোন জায়গার মধ্যে আছে 21 দিন, কোন জায়গায় আছে 30 দিন।
এক মাস আগে, 9 দিন আগে, 11 দিন আগে, 7 দিন আগে আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আয়াত হিসাবে, কোরআনের সর্বশেষ আয়াত হিসাবে রাসূলের উপরে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আয়াত নাযিল করে এই কথা জানায়া দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে। কোন দিনকে? ওই দিন মানে কোন দিন? আরে বুঝেন কিনা, কিয়ামত হবে কি হবে না? কিয়ামত বিশ্বাস হয় আমাদের? ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে এটা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিবেন, সব কিছু মেসাকার হয়ে যাবে। আবার দ্বিতীয় সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালামের, ফাআনফাকা ফীহি, সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীর অন্তরের মধ্যে রূহ দিবেন, আর ওই প্রাণীগুলো কবর থেকে উঠবে। ওই দিনটা হলো কিয়ামতের দিন। আর কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা, যেই দিনটা হবে দুনিয়ার হিসাব অনুযায়ী, দুনিয়ার দিনের গণনা অনুযায়ী 50,000 বছরের সমান। কত বছরের সমান? এখন দিনের বেলা রমজান মাসে যদি নাকি এটা গরমের সময় হয়, রোজা রাখলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিভাবে হয় না? শরবত দিয়ে মনে হয় ইফতারের আগে সব শরবত একাই খেয়ে ফেলবে, অবস্থাটা এমন হয়। এখন আমাদের থেকে সূর্য কোটি কোটি মাইল উপরে, এরপরে আবার সূর্য আমাদেরকে আলো দিচ্ছে উল্টা পিঠ দিয়া, আবার উল্টা পিঠের মধ্যে ফেরেশতারা 70,000 ফেরেশতা প্রতিনিয়ত সেখানে বরফ ডালতেছে। এরপরেও আমাদের এসির দরকার হয় কি হয় না? আবার রাতের বেলা সূর্য নাই, রাতের বেলা সূর্য আছে? কথা বলে না। দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা সূর্য আছে নাকি? নাই। এরপরেও এত গরম, এসির দরকার হয়, গায়ের জামা কাপড় সব খুইলা ফেলে, এরপরে ঘুমায়, এরপরেও ঘুম হয় না গরমের কারণে, কানের নিচে দিয়ে ঘামায় আর ফিরফির ফিরফির করে। কি হয় না এরকম? ঘুম আসে না, এত গরম। অথচ কিয়ামতের দিন ওই যে 50,000 বছরের সময়টা হবে, ওই সময় এই সূর্যকে আল্লাহ তাআলা মাথার অর্ধ হাত উপরে, কোথায় নিয়ে আসবে? মাথার অর্ধ হাত উপরে আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসবে, উল্টা পিঠ না, তার আসল পিঠ, উল্টা পিঠ না দিয়া তার আসল পিঠ দিয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করবেন, কোটি কোটি মাইল উপর থেকে তুমি আলো দিয়েছো, গরম হয়েছিল, এখন তুমি তোমার আসল পিঠ দিয়ে, ভাও পিঠ দিয়ে, মাথার অর্ধ হাত উপর থেকে তুমি তোমার সম্পূর্ণ আলো তুমি মানুষের উপরে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আছে, অপরাধী যারা আছে তাদের মাথার মগজ ওই সময় ভাতের কি বলে ফুটন্ত যে ভাত, ওই ভাতের হাড়ির মধ্যে যেমন মারগুলো টকবক করতে থাকে, একজন অপরাধীর মাথার মগজ ওই সময় তার মাথায় এরকম টকবক করতে থাকবে, এবং পিছনের রাস্তা দিয়ে তার মাথা থেকে নিয়ে তার ভিতরে যা কিছু আছে সব কিছুকে পানির মতন গড়াইয়া তারপরে বের করে দিবে। তাহলে যারা সুদ খায় তারা কি ভালো লোক না অপরাধী? কথা বলে না। যারা সুদ খায় এরা কি অপরাধী না ভালো মানুষ? তাহলে এদেরকেও কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, নাকি আল্লাহর এই সূর্যের নিচে তাদেরকে রাখা হবে? সূর্যের নিচে রাখা হবে। এই দিনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা এটা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি অনর্থক, এমনি এমনি বানাইছি। দুনিয়াতে যাইবা সুদ খাইবা, দুনিয়াতে যাইবা জিনা করবা, দুনিয়াতে যাইবা মারামারি করবা, দুনিয়াতে যাইবা মানুষের ক্ষতি করবা, এজন্য তোমাদেরকে আমি বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাইয়া দিচ্ছেন,
যারা সুদ খায় নামাজ পড়বে, নামাজ হবে না। সুদ খায় হজ করবে, হজ হবে না। সুদ খায় যাকাত দেয়, যাকাত আদায় হবে। সুদ খায় দান করে, দান আল্লাহর কাছে কবুল হবে। সুদ খায় দাড়ি রাখছে, এই দাড়ি রাখার দ্বারা কোনো ফজিলত হবে। সুদ খায় মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, সওয়াব হবে। এক কথায় সুদ খাওয়ার পরে যত ভালো কাজ করবে কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে। সোজা কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সুদ যারা খায় তারা যত ভালো কাজই করুক না কেন, ওই সুদের কারণে তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে সুদের মতন এরকম ভয়াবহ জঘন্য কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। কার কাছে? কথা বলে না, কার কাছে? জোরে বলেন তো আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে যখন ফিরে যাবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। পৃথিবীতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যা ভালো আমল করেছো, যা মন্দ আমল করেছো, আমার বিধান মোতাবেক যা কিছু করেছো, প্রতিটা বিষয়ের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া। আমি আপনি যা কিছু করতেছি এটার পরিপূর্ণ প্রতিদান, যাজা, এটার পরিপূর্ণ পুরস্কার আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ কি করবেন? দিবেন। এখন কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের প্রতিদান হিসাবে তাকে কি দিবেন? জান্নাত। ভালো কাজের প্রতিদান হিসাবে কি দিবেন? কথা বলে না, ভালো কাজের প্রতিদান হিসাবে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, একেবারে সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, সেই জান্নাতটা হইল এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কয় দুনিয়ার সমান? এটা হলো সর্বনিম্ন জান্নাতি। এরপরেও তার ভিতরে আফসোস থাকবে, আয় হায় আমারে ছোটটা দিলেন আল্লাহ, বড়টা দিলেন না আমারে। এটা হলো ছোট জান্নাত যে পাবে তাকেও দেওয়া হবে এই দুনিয়ার কয়টার সমান? 10টার সমান দেওয়া হবে। আর সবচেয়ে বড় জান্নাত যাকে দেওয়া হবে সেটা হলো জান্নাতুল 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 ফেরদাউস। আর যারা নাকি মন্দ কাজ করবে তাদেরকে কি দেওয়া হবে? কথা বল, তাদেরকে কি দেওয়া হবে? জাহান্নাম কাকে বলা হয়? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন নারুন তালাজ্জা, অন্য জায়গায় বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সব জায়গার মধ্যে আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলেছেন। বাংলা তরজমাগুলো আপনারা দেখে নেবেন। বাংলা পড়তে পারি না আমরা। এখন মনে করেন কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, বাংলাটা পড়বেন, বাংলাও পড়তে পারেন না। এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না? মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড দিবেন অর্থ সহ, বাস অবসর সময় আছেন, গাড়ির মধ্যে আছেন। এখনকার পোলাপাইন তো কি বলে, পাবজি খেলে। কি খেলে? পাবজি খেলে। আবার এই গেমস খেলার লেগে এখন এক প্রকার আবার এই যে কি বলে হাতের মধ্যে লাগানোর জন্য ইয়া বেরিয়েছে, কি জানি কয় এটা রে, হাতের মধ্যে কি বলে গ্লাভস পরে না, গেমস খেলার জন্য গ্লাভস বেরিয়েছে। গেমস খেলার লেগে কি বেরিয়েছে? গ্লাভস। ওই গ্লাভস পরে পরে গেমস খেলে। কথা বুঝতে পারছে তো? ওই গেমস না খেলে আপনি কোরআন শরীফটা পড়েন,
প্রতিদিন অল্প অল্প করে পড়েন, দেখেন জাহান্নামের ব্যাপারে আল্লাহ কি বলছে, জান্নাতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। তো ওই যে কিয়ামতের মাঠ যেটা 50,000 বছরের সমান হবে একদিনের সময়, ওই সময়ে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে এদেরকে প্রতিদান হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। আর যারা নাকি খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, এদের প্রতিদান হিসাবে আল্লাহ কি দিবেন? এখন আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাবেন হাত তোলেন, আর কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। তুইলাই রাখছে অনেকে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। রব্বুল আলামিন বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরপরে ওই দিন বান্দা যে আমল করবে, যেটা নাকি কিয়ামতের দিন হবে, ওই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দিবেন। ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তার বান্দার প্রতি কোনো প্রকার জুলুম করবে, কোনো প্রকার জুলুম করবে। তাহলে সুদের মতন কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো তো ইনশাআল্লাহ? সুদ আমরা খাবো না, সুদ কাউকে দিব, এবং সুদের কারবারে কেউ আমরা সাক্ষী হিসাবেও থাকবো, সহযোগী হিসাবেও থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।